রাবি ভাই, রংপুর নিয়ে অনেক কথা বলেছেন সুমন ভাই। রংপুর রাইডার্স এমন একটা টিম ছিল এবারের টুর্নামেন্টে, সবচেয়ে বেশি কথা যাদের নিয়ে হয়েছে, তাদের পারফরমেন্স টানা ৮ ম্যাচ জয়, ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল, তারপর আসলে হঠাৎ করে সুতোটা কাটলো, টানা দুটো ম্যাচে হার। কাইন্ড অফ মানে ইজ ইট অ্যালার্মিং ফর রংপুর রাইডার্স? না, আসলে দেখবেন আমরা জিএসএল থেকে আমাদের টিমটা মোস্ট অফ দ্য প্লেয়ার আমরা যারা রংপুরে এবার বিপিএল খেলতেছি জিএসএলও এই টিমটাই ছিল। সো আমাদের একটা ভালো বন্ডিং ছিল। তো ওখান থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসার পরে যখন আবার আমরা বিপিএলটা স্টার্ট করি, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছিল। সো আমাদের আসলে যেহেতু সামনে আমাদের সেমিফাইনাল আছে ইনশাআল্লাহ, তো আমরা ট্রাই করেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ার সবাইকে সুযোগ দিয়ে একটা ভালো টিম তৈরি করার জন্য। তো এক এক সময় এক একজন সুযোগে পাওয়ার কারণে হয়তো বা ব্যাটিং অর্ডার বা আপনার একটু চেঞ্জ হয়েছে। তো সামটাইম আসলে হারার পিছনেও ভালো কিছু লুকিয়ে থাকে, সেটা হচ্ছে সামনে বিগ ম্যাচ আছে। বিগ ম্যাচের আগে আসলে প্রিপারেশনটা খুব দরকার। তা আমি মনে করি আমরা আসলে প্রথম ম্যাচটা হারাটা ঠিক ছিল, বাট পরের ম্যাচে একটু আসলে একটু ঝামেলা আর কি, যেটা হয় আর কি, আমাদের ব্যাটিং কলাপস করেছে। তো ইনশাল্লাহ এই ম্যাচে আবার আমরা কামব্যাক করবো স্ট্রংলিভাবে এবং আবার ইনশাল্লাহ আমরা জয়ের যে ধারাবাহিকতা ওটা বজায় রাখতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ রংপুর তো আসলে ঠিক সেটাই চাইবে। চিটাগংয়ের কথা যদি একটু আসি সুমন ভাই, চিটাগংয়ের টপ অর্ডার নিয়ে কি বলবেন? আমরা লাস্ট ম্যাচেও দেখেছি পারভেজ ইমন ছিল না, তখন নাইম ইসলাম সেখানে এসেছে। এছাড়া লাস্ট ম্যাচে জুবায়েদ আকবরীকে তারা ট্রাই করেছে। সো চিটাগংয়ের টপ অর্ডারের অবস্থা কি মনে হচ্ছে আপনার? নাইম ইসলামকে তারা ট্রাই করছেন ওপেনিংয়ে। নাইম ইসলাম ভালো রান করেছে, একটু বিট স্লো, পাওয়ার প্লেতে একটু স্লো স্টার্ট করছেন। সেটা একটি ম্যাচে পুষিয়ে দিয়েছেন, কিন্তু পরের ম্যাচটা কিন্তু তিনি পারেননি এবং তাদের পাওয়ার প্লে ব্যাটিংটা একটু স্লো, আমি বলবো স্লো। এই এত স্লো ব্যাটিং করলে যেটা হয়, পরবর্তীতে যদি আপনি সেটাকে ক্যাচ আপ করতে না পারেন, ইউ স্ট্রাগল। চিরাং ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। পারভেজ ইমন অ্যাজ এক্সপেক্টেড অত ভালো পারফরমেন্স হয়তো করেননি, কিন্তু তিনি যদি রান করেন তাহলে কিন্তু এটা ম্যাচুরিং রান হয়ে যায়। আই নট শিওর যে তিনি আজকে খেলবেন কিনা। তিনি যদি খেলেন, তাকে যদি খেলানো হয়, আমার মনে হয় ইটস নট এ ব্যাড অপশন। আমি নিশ্চিত নেই ওসমান খান খেলছেন কিনা। যদি তিনি না খেলেন তাহলে পারভেজ ইমন করলে কিন্তু খারাপ নন, বিকজ নাইম ইসলাম আই থিঙ্ক হি উইল প্লে, বিকজ তিনি স্লো খেলে রান করেছেন। তাকে হয়তো ম্যানেজমেন্ট চেঞ্জ করতে চাইবেন না। সেক্ষেত্রে অন্য দিক থেকে একজন এক্সপ্লোসিভ ব্যাটসম্যান খেলে ভালো হবে চিটাগাংয়ের জন্য। যদি পারভেজ ইমন রান করে, তিনি হয়তো রানটাকে একটু এগিয়ে দিতে পারবেন, সেটা হয়তো আজকে দরকার হবে। কিন্তু কারণ রংপুর যদি দুটি ম্যাচ হেরেছে, বাট দে আর ডেঞ্জারাস টিম। নিঃসন্দেহে রংপুর ডেঞ্জারাস টিম বলেই দিয়েছেন ভাইয়া। রাবি ভাই, আপনি যেহেতু পেস ডিপার্টমেন্ট থেকে বিলং করেন, সো ব্যাটিংয়ের কথা ভাইয়া বলছিলেন যে ব্যাটিংয়ে আমরা দেখেছি নর্মালি খুশদিল বা ইফতিখার তারা ক্লিক না করলে কিছুটা সমস্যায় পড়তে হয় সেই ম্যাচগুলোতে। সো আপনার কাছে আসলে পেস ডিপার্টমেন্ট নিয়ে যেতে চাইবো যে বোলিং থেকে বা লাস্ট 2 ম্যাচ হারার পরে কিভাবে আসলে দল নিজেদের মোটিভেট রাখছে। আমাদের দলের ভিতরে আসলে ওই রকমের কোনো প্রেশার ক্রিয়েট হয় নাই। লাইক আমাদের জাস্ট প্ল্যানগুলো যেগুলো করা দরকার একটা ম্যাচ জেতার জন্য, এই প্ল্যানগুলোই হয়েছে। কোচ এবং ক্যাপ্টেন্স এরা মিলে ওটাই করেছে এবং পেস ইউনিটে আমরা ভালো করতেছি। এবং আমাদের পেস বলার যারা আছেন বা বলাররা যারা আছেন, আমরা এক একটা জায়গাতে আসলে বোলিং করি আর কি, কোন জায়গাতে কোন পেস বলার বা কোন স্পিনার সে সবথেকে কমফোর্ট, এই জিনিসটাও বের করার ট্রাই করেছে কোচ। তো এখন আমরা পাওয়ার প্লেটা নিয়ে একটু চিন্তিত আছি। আমাদের পাওয়ার প্লেটা যদি আমরা ভালো কাভার করতে পারি ফার্স্ট 6 ওভার, আমার মনে হয় আমার টিমের জন্য খুব ভালো হবে, সেটা ব্যাটিং এবং বোলিং। এছাড়া বাইরের অন্য দিকে আমাদের ফিনিশার খুব ভালো আছে। আপনি দেখছেন সোহান খুব ভালো পারফর্ম করে একটা ম্যাচ জিতেছে। এছাড়া আমাদের ওপেনিংয়ে সাইফ হাসান, সে কন্টিনিউ ভালো খেলতেছিল। লাস্ট 1-2 ম্যাচে হয়তো বা ওটা হয় নাই। তো আমরা আশা করব যারা কিনা লাস্ট 8 ম্যাচে পারফর্মটা করেছে কন্টিনিউ, আমরা চাবো যে ওই ব্যাপারটা আবার চলে আসুক এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। চিটাগংয়ে যদি আরেকটু জানতে চাই যে চট্টগ্রাম প্রথম ম্যাচে হেরে শুরু করেছিল, তারপর টানা 4টা ম্যাচ জিতেছে, এরপর আবার হার আর জয়ের একটা আসলে চিটাগং ফেজে আমরা তারা দেখেছি ভালো করেছে, আবার এখন ঢাকায় ব্যাক করেছে। আজকে রংপুরের সাথে যেহেতু অনেকগুলো টিম, ইভেন রংপুরও তাকিয়েছে চিটাগংয়ের দিকে, কারণ হার জিতে তাদের 1 আর 2 এর একটা সমীকরণ এদিক সেদিক হতে পারে। চট্টগ্রাম আসলে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে? টি-20 ফরম্যাটে আসলে যে কোনো দলই চ্যালেঞ্জিং, এবং চট্টগ্রাম দলটা কিন্তু খারাপ দল নয়। তাদের দলে কিন্তু বেশ কিছু ম্যাচ উইনিং খেলোয়াড় আছেন, ইম্প্যাক্টফুল খেলোয়াড় আছেন। তারা হয়তো ওয়াসিম জুনিয়রকে মিস করেছেন। আমার মনে হয় তিনি থাকলে তাদের জন্য আরও ভালো হতো, বিকজ তার 4 ওভারটা খুব ইম্পর্টেন্ট ছিল চিটাগং কিংসের জন্য মোস্ট অফ দ্য ম্যাচ, এবং তিনি ব্যাট হাতেও কিন্তু কম বেশি রান করতে পারেন, বিশেষ করে শেষের ওভারগুলিতে। বাট তার বোলিংটা ইজ ইফেক্টিভ, ডেফিনেটলি সেটাকে তারা মিস করবেন। বাট
রংপুর দেখুন গত দুটি ম্যাচে রাশিয়া আমরা জানি এই সিরিজ টুর্নামেন্টটাতে স্ট্রাগল করছেন, তাদের বোলিং সাইড নিয়ে কিন্তু সবসময় কোশ্চেন মার্ক ছিল। একটা দুর্বল দলের সাথে কিন্তু রংপুর পরপর দুবার হেরেছেন, তারা নিশ্চয়ই চাইবেন না যে এই ম্যাচটাও আবার সে হারের বৃত্তে পড়তে। এখনো তাহলে রাজশাহী দুর্বলের কোটায় রয়েছে না, পয়েন্ট টেবিলের তালিকায় ছেড়ে বলছে না তার 3 নম্বরে, বাট যদি আমরা টিম যদি দেখি রাজশাহী তো যদি আপনি টিম বিশ্লেষণ করেন, আমরা এদিকে বলেছিলাম এই টিমটার মধ্যে কিছু একটা আছে, যখন আমরা বিশ্লেষণ করি তখন মনে হয় যে দলটার বোলিং উইক, ব্যাটিং ইজ ওকে, বাট বোলিং নিয়ে তারা স্ট্রাগল করেছেন। এই বোলিংটা নিয়েও কিন্তু আবার 3 নম্বরে তারা শেষ করেছেন, তার দুর্বল হয়ে বলা যায় না। বাট আমরা যদি চিটাং ফেজের আগে পর্যন্ত দেখি তাদের পারফরমেন্স খুব ইনকনসিস্টেন্ট ছিল, সেক্ষেত্রে তারা এমন দলের কাছে কিন্তু রংপুর হেরেছে। চিটাং কিংসকে তাদের চ্যালেঞ্জ ছুড়ে অবশ্যই দিতে পারে, বিকজ চিটাং কিংসে কিছু খেলোয়াড় আছেন যারা কিন্তু খুব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.